এই রফিকুল ইসলাম মাদানী ছেলেটা দেখতে ছোট, আল্লাহ তাআলা ওর মধ্যে ইমানের বারুদ দিয়েছে। কথা কোন ঠিক না? রমজান মাসে ছেলেটাকে নিয়ে, রমজান মাসে সেই হাতির জিলে নিয়ে প্যান্ট শার্ট পরায়া একটা মেয়ের সাথে তাকে ছবি তুলতেছে। কালো মিডিয়াগুলো সব সামনে, তার চোখ বাঁধা, সামান্য একটু খুলেছে, দেখে এটা একটা হাতির জিলের জায়গা, প্যান্ট শার্ট পরাইছে। তখন রফিকুল ইসলাম মাদানী সাহেব জিজ্ঞাসা করতেছেন, আমার এই অবস্থা ডিবি হারুন সাহেব জানে? বলে, হুজুর বলেন কি? এই সব কিছুর মাস্টার প্ল্যান তো করেছেন হারুন সাহেব। কথা কন না কেন? যেমন ভাবে আলেমদেরকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছো, একজন একজনকে আল্লাহ গোটা সমাজের মধ্যে চরিত্রহীন প্রমাণ করে দিবে। কথা কন ঠিক না বেঠিক? আলেম ওলামাদের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য, আলেমদেরকে বিভিন্নভাবে চরিত্রহীন প্রমাণ করার জন্য তারা বিভিন্ন পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছেড়ে দিবে না। শাপলা চত্বরের বিচার বাংলার জমিনে হবে। কথা কোন ঠিক না বেঠিক? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বাজারের মধ্যে ঢোকার পর বাজারে তিনি গমের মধ্যে হাত দিলেন। বস্তায় হাত দেওয়ার পর গমের নিচের অংশ দেখেন ভিজা, উপরে শুকনা। নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, নিচের অংশ ভিজা কেন? সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর, বৃষ্টির কারণে একটু উপরের অংশটা ভিজে গেছে, এজন্য এটা নিচে দিছি, কারণ উপরে দিলে মানুষ তো নিতে চাইবে না। পয়গম্বর বলেন, ও সাহাবী, তুমি যখন বিক্রি করতেছো তুমি কি এই কথা বলে দিতেছো নাকি যে ভাই কিছু অংশ কিন্তু নিচে ভিজা আছে? কয় না। পয়গম্বর বলেন, মান গশশানা ফালাইসা মিন্না, যারা এইভাবে ধোঁকা দিয়া অন্যের কাছে মাল বিক্রি করে ফেলবে, বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য বলে, বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে, পাকিস্তানি বলে বিক্রি করে ফেলবে, পয়গম্বর বলেন ওরা আমার উম্মত না, ওদেরকে আমি চিনব না। নাউজুবিল্লাহ। আর আসতে কন, এগুলি নাই তো এখন বর্তমানে, আসেনি? তো হুজুর এটার দাম 30 টাকা, শুধু আপনার লেগে 10 টাকা, আপনার জন্য কত? কথা কন না কেন? এই কথাটা সে দিনে না হলে 50 জনের কাছে কইছে। কত জনের কাছে? 50 জনের কাছে সে বলছে, হুজুর শুধু আপনার জন্য। আপনি চাঁদপুর মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেবকেই তো ডাবায় দেয় আরো বেশি। কথা কন না কেন? আহারে দোস্ত, কি ধোকাবাজি! কার সাথে ধোকাবাজি করো? আর আলেমদের সাথে ধোকাবাজি করো। এরা তো কোরআন হাদিস সামনে, ধোকাবাজি করবা ঠিক, বাঁচতে তো পারবা না। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে ধোকাবাজি করে বিক্রি করে ফেললা। আল্লাহ বলেন, মান গশ, নবীজি বলেন, মান গশশানা ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত না। নবীর উম্মত যদি না হয় জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। নবী যদি কাউকে উম্মত পরিচয় না দেন, সে জান্নাতে যাবে কিভাবে? এজন্যই আল্লাহ বলেন, যারা মাপে কম বেশি করবে ওদের জন্য জাহান্নাম, ওদের জন্য দোজখের আযাব। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, একটু চিন্তা করা দরকার। শোয়েব পয়গম্বর নবী, আল্লাহ তাআলা তাকে মাদায়েনবাসীর উপর নবী করে পাঠায় দিয়েছেন। ওই উম্মতের উপর আল্লাহ আযাব আর গজব দিয়েছেন একটা বড় অপরাধের কারণে। সেই অপরাধ হলো ওরা মাপে কম বেশি দিত। মারাত্মক একটা অপরাধ তাদের ছিল। এই অপরাধ আমাদের আছে, দেয় না নবীর কারণে। ঠিক না বেঠিক? আরো জোরে কোন, দেয় না কার কারণে? কথা কয় না। নবীজির কারণে। নবীজি দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিও না, যেমন ভাবে আল্লাহ পূর্বের উম্মতকে ধ্বংস করেছো
আমার উম্মতকে ধ্বংস করে দিও না। এজন্য আল্লাহ তাআলা এখনো আযাব দেন না, না হয় আল্লাহ অনেক আগেই দিয়া ধ্বংস করে দিত। ঠিক না বে ঠিক? এই মাদিয়ান অধিবাসীদের আরেকটা অভ্যাস ছিল, এরা রাস্তায় রাস্তায় লুটতরাজ করত, ডাকাতি করত, বিভিন্ন জায়গায় জায়গায় ঘাঁটি বসায় এখান থেকে মাল লুট করত তারা। এ অভ্যাস আছে না নাই? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুঈদুন ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ওদের অভ্যাস ছিল বিভিন্ন ঘাটি ঘাটিতে ওরা উৎপেতে থাকতো, ডাকাতি করত, মানুষ গেলেই তাদেরকে মাল সম্পদগুলো সব লুট করে নিত। আল্লাহ বলেন এই কাজ তোমরা বন্ধ করে দাও, এই কাজ ঠিক না। কারণ যার মাল তুমি লুট করে নিবে ওর সারা জীবন হাহাকারে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যার সম্পদ তুমি নিবে তার সম্পদ নিয়ে তো তুমি আরামে থাকতে পারবে না। এজন্য আল্লাহ বলেন এই লুটতরাজ তুমি বন্ধ করে দাও। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুঈদুন ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মানুষকে আল্লাহর রাস্তায় আসতে বাধা দিও না, মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দিও না, কোরআনের কথা শুনতে বাধা দিও না, নবীর কথা শুনতে বাধা দিও না, আলেম ওলামাদের কথা শুনতে বাধা দিও না। এটাও তাদের একটা অভ্যাস ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়াজকুরু ইয আনতুম কলিলান ফাকাসসারাকুম। ও মাদিয়ানবাসী উম্মতের দল, একটু চিন্তা করে দেখো বান্দা, সংখ্যায় ছিল কম, সম্পদ তোমাদের ছিল না, আমি আল্লাহর সংখ্যাও তোমাদেরকে বাড়ায় দিয়েছি। শুধু তাই না, আমি আল্লাহ সম্পদ এত পরিমাণে দিয়েছি, আমি আল্লাহ সব সম্পদ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলে। এই সম্পদ দেন কে? এই সম্মান দেন কে? আল্লাহ বলেন ও মাদিয়ানবাসী একটু চিন্তা করো না, তোমরা ছিলা সংখ্যায় কম, টাকা পয়সায় ছিলা কম, কিন্তু এই সংখ্যা, তোমাদের সংখ্যা আমি বাড়িয়ে দিয়েছি। তোমরা লোকও এখন বেশি, সম্পদও তোমাদের বেশি। ঠিক না বে ঠিক? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে এইভাবে বারবার তিনি যখন দাওয়াত দিতেছেন তার উম্মতকে, কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এরা মানতে রাজি না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলেন ইন্না লানারাকা ফিনা দাঈফা, কয় আমরা তো তোমাকে দুর্বল মনে করি, আমরা তোমাকে দুর্বল মনে করি, আর তুমি যা বলো এগুলো আমরা বুঝি না, এগুলো আমরা কি করি না। কথা কন। অথচ শুআয়ব নবীকে আল্লাহ বুঝানোর ক্ষমতা সবচেয়ে বেশি দিয়েছে। ঠিক না বে ঠিক? বুঝানোর ক্ষমতা সবচেয়ে বেশি দেওয়ার পরও এরা বুঝে না। কেন বুঝে না? কারণ বুঝলেই তো নামাজ পড়া লাগবে। ঠিক না বে ঠিক? এজন্য আলেম ওলামার কথা অনেকে বুঝতে চায় না, বুঝার চেষ্টা করে না, কারণ বুঝলেই তো বিপদ, বুঝলেই নামাজ পড়া লাগবে, বুঝলেই রোজা করা লাগবে, বুঝলেই সুন্নতে লেবাস পরিধান করা লাগবে। ওলামায়ে কেরামের কথাগুলো বুঝলেই তো হালাল মতো চলতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। এই জন্য অনেকে ওলামায়ে কেরামের কথা বুঝেও না বুঝার বান্দরে। কথা কন ঠিক না বে ঠিক? কারণ আলেম ওলামারা তো কোরআনের স্পষ্ট কথা দিয়া বুঝা, স্পষ্ট কথা। আল্লাহ তাআলা কোরআন একবারে স্পষ্ট প্রমাণ দিয়া, নবীদের 25 জন নবীর বর্ণনা দিয়া কোরআনকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে আমি আল্লাহ কি করতে পারি, এক একজন উম্মত কি অপরাধ করেছে, আমি আল্লাহ কি শাস্তিগুলো দিয়েছি, এগুলো তোমরা দেখো। ফাতাবিরু ইয়া উলিল আবসার,
তোমরা মনে করিও না এটা কিচ্ছা কাহিনীর বই, এটা কিচ্ছা কাহিনীর একটা কিতাব, বরং পূর্বেকার এক একটা উম্মতকে আল্লাহ কি করেছেন, তারা কি অন্যায় করেছে, আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, এগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে আল্লাহ গোটা কোরআনকে আল্লাহ উপদেশের বাণী দিয়েছে। ঠিক না বে ঠিক? গোটা কোরআনকে আল্লাহ উপদেশ বাণী দিয়েছে। তোমরা বুঝার চেষ্টা করো। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বারবার বুঝান, উম্মতেরা বুঝতে চায় না, বলে ওয়ামা আনতা মিনাল মুসাহহারিন, কয় তুমি তো একজন জাদুকর। নাউজুবিল্লাহ কইলেন না? এটা বাতিলপন্থীদের শেষ অস্ত্র। বাতিলপন্থীদের কোন অস্ত্র? এটা শেষ অস্ত্র। কয়েক একটা জাদুবিদ্যা। নবীজিকে গণক বলেছে, কবি বলেছে, সর্বশেষ নবীকে জাদুকরও বলছে। এই নবীজি যা যা করেন সব জাদুর বিদ্যা। নাউজুবিল্লাহ কোন? এটা সমস্ত নবীদের ব্যাপারে বলা হয়েছে। এজন্যই তো উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দিয়া আলেম উলামাদের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য, আলেমদেরকে বিভিন্নভাবে চরিত্রহীন প্রমাণ করার জন্য তারা বিভিন্ন পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছেড়ে দিবে না। শাপলা চত্বরের বিচার বাংলার জমিনে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আলেমদেরকে চরিত্রহীন প্রমাণ করার জন্য। আপনারা শুনেননি এই রফিকুল ইসলাম মাদানী ছেলেটা দেখতে ছোট, আল্লাহ তাআলা ওর মধ্যে ঈমানের বারুদ দিয়েছে। কথা কোন ঠিক না? রমজান মাসে ছেলেটাকে নিয়ে, রমজান মাসে সেই হাতির জিলে নিয়ে প্যান্ট শার্ট পরায়া একটা মেয়ের সাথে তাকে ছবি তুলতেছে। কালো মিডিয়াগুলো সব সামনে, তার চোখ বাঁধা, সামান্য একটু খুলেছে, দেখে এটা একটা হাতির জিলের জায়গা, প্যান্ট শার্ট পরাইছে। তখন রফিকুল ইসলাম মাদানী সাহেব জিজ্ঞাসা করতেছেন, আমার এই অবস্থা ডিবি হারুন সাহেব জানে? বলে হুজুর বলেন কি? এই সব কিছুর মাস্টার প্ল্যান তো করেছেন হারুন সাহেব। কথা কন না কেন? যেমন ভাবে আলেমদেরকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছো, একজন একজনকে আল্লাহ গোটা সমাজের মধ্যে চরিত্রহীন প্রমাণ করে দিবে। কথা কন ঠিক না বেঠিক? চরিত্রহীন প্রমাণ করে দিবে। আলেমদের চোখের পানি তো বিফলে যায় না। আলেমদেরকে বিরত থাকার জন্য সমাজের মানুষকে, আলেমদের ভক্তি শ্রদ্ধাকে নষ্ট করে দেওয়ার জন্যই তারা এই জঙ্গি তকমা লাগাইছে। তারা এই অপবাদ দিয়েছে। বিভিন্ন স্ত্রীকে তারা পার্লারের একজন মেয়ে বলে প্রমাণ করে দিয়ে সমাজের চোখে খারাপ করতে চেয়েছে। সমাজের মানুষ, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই তোমরা আলেমকে কি পরিমাণে কষ্ট দিয়েছো। আল্লাহ তাআলা এই বিচার বাংলার জমিনে করবেন। কথা কোন ঠিক না বেঠিক? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও জাদুকর বলেছে।